হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রীতির ড্রিম কুকিং চ্যানেল। আজ আমি আপনাদের কাছে অত্যন্ত জনপ্রিয় সাউথ ইন্ডিয়ান রেসিপি মশালা ডোসার রেসিপি নিয়ে এসেছি। এখানে 1 বাটি আতপ চাল, এখানে বিরির ডাল আধ বাটি নিয়ে নিয়েছি। এবারে এগুলো ভালোভাবে ধুয়ে 7-8 ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হবে। 7-8 ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালোভাবে এটা মিক্সড করে পেস্ট করে নিতে হবে। একদম প্লেন পেস্ট করতে হবে যাতে দানাদার না থাকে। এই পেস্টটি 7-8 ঘন্টা আবার ঢেকে রেখে দিতে হবে। মশলা ডোসা তৈরি করার জন্য আমি 2টো আলু সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি একটা কুচনো পেঁয়াজ, ধনে পাতা, 2টো শুকনো লঙ্কা, কারি পাতা, আদাটা গ্রেট করে নিয়েছি, সরষা আর হিং। মশলা ডোসা তৈরি করার জন্য প্রথমে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব আদা গ্রেট করে রাখা। এগুলো ভালোভাবে ভেজে নেব। পুরো দিয়ে দেব সরষে, দিয়ে দেব হিং, দিয়ে দেব কারি পাতা। এবারে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ভালোভাবে দিয়ে দেব। উপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। ওটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ধনে পাতা। আমাদের তৈরি মশলা ডোসার জন্য আলু। বাদাম চাটনি তৈরি করার জন্য এখানে নিয়েছি ছোলা ভাজা বাদামটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, আর ধনে পাতা, 2টো কাঁচা লঙ্কা আর রসুন, এগুলো ভালোভাবে পেস্ট করে নিতে হবে। শুকনো কড়াইতে বাদামগুলো আমরা ভালোভাবে ভেজে নেব, আর সাথে ছোলাগুলোও ভেজে নেব। বাদাম আর ছোলাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে এগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। কাঁচা লঙ্কা, রসুন, ধনে পাতা, এগুলো ভালোভাবে পেস্ট করে নেব। পরিমাণ নুন দিয়ে এটা ভালোভাবে পেস্ট করে নেব। তৈরি আমাদের বাদামের চাটনি। ডোসা বানানোর জন্য পরিমাণ মতো নুন দেব, আর পরিমাণ মতন জল দেব, যাতে খুব পাতলাও না হয়ে যায় আবার মোটাও না থাকে। খুব একটা পাতলা করা চলবে না, দেখে শুনে জল দিতে হবে যাতে খুব পাতলাও না হয়ে যায় আর খুব মোটাও না থাকে। যখন দেখবে উপরটা ভালোভাবে শুকনো হয়ে আসছে তখন আমরা এর আলুটা দিয়ে দেব। আমি আরবার দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে করতে হবে। একই ডাইরেকশানে ঘোরাবে বারবার। আমার কাছে ছোট তাওয়া ছিল তাই আমার ছোট হয়ে যায়, আর যাদের বড় তাওয়া আছে তারা একটু বড় রকমভাবে ফেলিয়ে করবে, ভালো হবে। সবগুলো এরকমভাবে করে নেব। দেখতেই পাচ্ছেন আমি আরও একটা একই রকমভাবে বানিয়ে নিয়েছি। এরকম যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন।